ওনার কি সমস্যা আছে কিছু? আমি দুধটা কি করে কিনে নিয়ে যাবো? তখন ওনার কাছে দুধ ওদের আছে না নেই আমি তো জানি না। আমরা গেছি, আমরা দুধ কেনার আমাদের সাধ্য মতো সামান্য টাকা কালকে আমি নিজে হাতে দিয়েছি, ব্যাংক থেকে তোলা টাকা ওনার হাতে দিয়ে এসছি, যাতে বাচ্চাটা মানে যদি যখন ওনাদের যা দরকার হবে দুধ হোক যা হোক, তারপরেও তো বৈশানররা গেছিলেন, ওরাও আবার দিয়েছেন, তো সেটা তো দিয়েছি। নজর ঘোরাতে চাইছেন কেন অগ্নিমিত্রা ম্যাডাম? উনি বন্যা দেখতে গিয়ে জল দেখে খুশিতে গান গাইবেন, এগুলো আমাদের সহ্য করতে হবে? সাধারণ নদীর জল আর বন্যার জল, সাধারণ নদীতে উনি যত সুন্দর দেখুন কোনো আপত্তি নেই, কিন্তু বন্যা যখন মানুষকে বিপদে ফেলছে তখন ওনার গান বেরোচ্ছে। একটা মা যখন ফুটপাতে দুধ গরম করছে তখন উনি পুলিশ নিয়ে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সেই মাকে শাসন করছেন। এটা হতে পারে না। আমরা বলেছি আমরাও চাই ফুটপাত ক্লিয়ার হোক, উনি তো মন্ত্রী। আজকে দিদি যেটা বললেন সেটা উনি বলতে পারলেন না? যে উচিত তো ছিল পুনর্বাসন দেয়া, একটা হোমে নিয়ে যাওয়া, বাচ্চাটাকে রাখা, কিভাবে রাখা, তার বদলে উনি ক্ষমতা দেখাচ্ছিলেন। আমরা ওর অ্যাটিটিউডটাকে আমরা ক্রিটিসাইজ করেছি। আর উনি যেটা বলছেন দুধ কেন কিনে দিয়ে আসেনি, আমি দুপুরবেলা গেছি, তো তখন বাচ্চাটা খেয়েছে কি খায়নি, আমি কি দুধ নিয়ে যাব, ওনারা কোথায় রাখবেন, অগ্নিমিত্রা ম্যাডাম হুমকি দিয়ে যাওয়ার পর পুলিশ ওখানে দুধ রাখতে দিচ্ছে কি দিচ্ছে না আমি জানবো কি করে? আমি সাধ্যমতো টাকা দিয়ে বলেছি যেটা দরকার বাচ্চাটাকে কিনে দিতে, তারপরেও এখান থেকে তার আমাদের বৈশানর বা ওরা দিয়েছেন। ফলে আমাদেরকে এগুলোকে শেখাতে হবে না। ভোটের আগে গরিব ছেলে মেয়েদের কোলে ডেকে নিয়ে ফটো সেশন, আর ভোটের পর ক্ষমতার দম্ভে গরিবের উপর বুলডোজার চালানো, ফুটপাত উচ্ছেদ, মানুষ বোঝেন এগুলো।